নমস্কার, বাঙালগুটি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই রকম স্বাদের চিকেন আপনি যাকে একবার খাওয়াবেন আমি কথা দিচ্ছি সে আপনার প্রশংসা করতে বাধ্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কী কী লাগছে আমাদের। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক্ষুনি বাটাবাটি করার ঝামেলা নেই। প্রথমে চিকেনটাকে স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও একটা পাতি লেবু দিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে ওইটাকে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা একটা ঢাকনা দিয়ে ছেড়ে দেবেন। এই সময় আপনি বাদবাকি মশলাটা জোগাড় করে নেবেন। এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য 4টে ছোট আলু নিয়েছি, 8 থেকে 10টা পেঁয়াজ, 3টে রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা ও 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে টুকরো করে নিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটা বেটে নিয়ে টমেটোটাকেও গ্রেট করে রাখছি। সমস্ত মশলা জোগাড় হয়ে গেলে একটা কড়াই বসিয়ে তার ওপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে টুকরো করে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় আমি নুন হলুদ এখানে অ্যাড করেছি। আলুগুলো ভাজার সময় আমি এখানে স্বাদ মতো নুন, হলুদ ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম। এর জন্য রঙটা খুব ভালো হয়। আলুগুলোকে ভাজার সময় ঢাকনা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই দিয়ে দিতে হবে ফোড়ন হিসেবে 1/2 চামচ মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ আর একটা লবঙ্গ আর সামান্য চিনি। এলাচগুলো যখন দেবেন এলাচটা ফাটিয়ে দেবেন। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তখন কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে অ্যাড করে দেবেন। পেঁয়াজগুলো দেওয়ার পর ওতে 1 চামচ মতো নুন দিয়ে দেবেন। এতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা বাদামি হয়ে এসছে, তখন মাঝখানটা ফাঁকা করে বাটা রসুনটা দিয়ে দেবেন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবেন বেটে রাখা আদাটা। দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। এরপর অ্যাড করে দেবেন কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ততগুলো কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর একে একে অ্যাড করে দেবেন 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে বিরিয়ানি মশলাও অ্যাড করেছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা টমেটোটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর যখন দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা একে একে দিয়ে দেবেন। পুরো মশলাটার সাথে সমস্ত চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনি এই সময় যতটা কষবেন চিকেনটার তত বেশি টেস্ট হবে। চিকেনটা বেশ ভালোভাবে কষে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ওকে ছেড়ে দেবেন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে চিকেন থেকে, আর চিকেনটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর কয়েকবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন। যারা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে জল দেবেন। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। আমি এখানে একটু গ্রেভি রাখবো চিকেনটা।
সমস্ত কিছু আর একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দেবেন। তারপর 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখবেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ব্যাস আর কি, নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের চিকেন কষা। আর ওয়েট করছেন কেন, এবারে তাড়াতাড়ি ভাত দিয়ে খেয়ে ফেলুন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।